মগজ ভুনা করে আজকে পেট ভরে ভাত খেলাম। রোজার মধ্যে কেন জানি না ভাত খেতেই পারতেছিলাম না। যারা যারা ব্যাড কমেন্ট করো বা আমার হেটার্স যারা আছো, এটা হচ্ছে তাদের মগজ আজকে রান্না করে খেয়ে ফেলবো। আমি সেদ্ধ করে তারপরে কষিয়ে রান্না করব। এখানে একটা পাত্রের মধ্যে এটার মধ্যে সেদ্ধ দিব। তো এটার মধ্যে আমি লেমন দিয়ে দিব, তাহলে আসলে গন্ধটা থাকবে না। অনেকে না সেদ্ধ করেও রান্না করে, কিন্তু আমার কাছে মনে হয় সেদ্ধ করে রান্না করলেই ভালো লাগবে। তো লেমন দিয়ে দিলাম। এখানে তো আদা রসুন বাটা দিয়ে দিব। আদা আস্ত দিলেও হয়, বাট আমি বাটা দিতেছি। আর এটা যখন একদম ফুটে গরম হবে তার মধ্যে মগজ দিয়ে দিব। আর এই মগজটা আমি 2-3 বার আগে ধুয়ে নিব, তাহলে ব্লাড রক্ত এগুলো থাকবে না। পানিতে যখন সুন্দর করে বলক চলে আসছে, এবার দিয়ে দিলাম আস্ত মগজটা। অনেকেই আগে সেদ্ধ করে তারপর রান্না করে, আবার অনেককেই দেখছি কাঁচা অবস্থায় খুব সুন্দর করে বেছে তারপর রান্না করে। আসলে রান্না যে যেভাবেই করো না কেন, নিজের মন দিয়ে রান্না করলে খেতে এমনিতেই ভালো লাগবে। চুলার জালটা আমি হাই হিটে রেখে 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। বেশি রান্না করা যাবে না, তাহলে ওভার কুক হয়ে যাবে রান্না করার সময়। মগজটা 5-6 মিনিট রান্না করার পরে এই যে আমি নামিয়ে রাখছি, এটা এখন ঠান্ডা হয়েছে। এখন আমি একটু আস্তে আস্তে করে বেছে নিব, একটু সময় নিয়ে। যত ময়লা আছে এক হাতে খুব সুন্দর করে বেছে নিতে হবে। এটার মধ্যে কিন্তু অনেক ব্লাড থাকে, দেখো এই যে। আর ভিতরে কিন্তু সেদ্ধ হয় নাই বেশি, তোমরা দেখেই বুঝতে পারতেছো। 1 কাপ তেলের মধ্যে 1.5 কাপ পেঁয়াজ আমি ভেজে নিব, তারপরে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখানে মাংস রান্না করতে করতে যেই সকল মশলা লাগে সব মশলা দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিছি। এবার ধুয়ে কেটে রাখা মগজ দিয়ে দিলাম। আমি বেশি ছোট করি নাই, আরও ছোট হয়ে যাবে রান্না করতে করতে। কিছুটা একটু মুখে বাজলে খুব ভালো লাগে আমার কাছে খেতে, যে কারণে একটু বড় বড় করে কাটছি আমি। তোমরা চাইলে একদম ছোট ছোট করে হাতে মেখেও এখানে বসিয়ে দিতে পারো। মশলার সাথে আমি এই মগজটাকে আরও 5 মিনিট রান্না করার পরে দিয়ে দিব আরও 1.5 কাপ পানি। এই যে পানি দেওয়া হয়ে গেছে, এখন এই পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত রান্না করতে হবে। এটা আমি আস্তে আস্তে জাল করে তারপরে পানিটা শুকিয়ে নিব। পানি একদমই শুকিয়ে গেছে, তেল উপর থেকে ভেসে আসছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে। এরপরে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে এখানে আরও বেশি ভালো লাগবে। মগজ ভুনা একদমই কমপ্লিট। সেহরিতে এই মগজ ভুনা দিয়ে গরম গরম ভাত খেতে হবে। তোমাদের কাছে কেমন লাগলো এই পুরো ভিডিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।